গাজায় ৬ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েল হামাস যুদ্ধ। এর মধ্যে কয়েকবার গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও কোনো সমাধান ছাড়াই তা স্থগিত হয়ে যায়। তবে নতুন করে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করতে এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন মিশরের একটি প্রতিনিধি দল। এরই মধ্যে এই বিষয়ে আলোচনা করতে সৌদি আরবে গেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এরই মধ্যে কাতার ও মিশরের মাধ্যমে হামাসের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে ইসরায়েল। হামাস জানিয়েছে এ প্রস্তাব খতিয়ে দেখছে তারা। এ তথ্য নিশ্চিত করেছে এএফপি। হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খালিল আল হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে। জিম্মি চুক্তি করতে ইসরায়েলকে স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হওয়ার দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, জিম্মি চুক্তি করতে হলে অবশ্যই গাজায় হামলা ও বর্বরতা বন্ধ করতে হবে। তবে হামাসের এই দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছিল চুক্তির প্রথম ধাপে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ ৪০ জিম্মিকে মুক্তি দিতে হবে। তবে হামাস কয়েকদিন আগে জানিয়েছে তারা এখন এরকম ২০ জিম্মিকে মুক্তি দিতে পারবে। ইসরায়েল প্রথমে এটি মানতে না চাইলেও এখন কিছুটা নমনীয় হয়েছে। তারা বলেছে চুক্তির প্রথম ধাপে ৩৩ জিম্মিকে মুক্তি দিলে তারা এটি মেনে নেবে। এ ব্যাপারে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাও সায় দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলিরা এখন হামাসের জবাবের অপেক্ষায় রয়েছে। ফিলিস্তিনি এ সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের নতুন প্রস্তাবের বিষয়ে কি উত্তর দেয় এখন সেটি দেখার বিষয়। তবে তারা ধারণা করছেন আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে হামাস এই ব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাবে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই দিন ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় ধরে নিয়ে আসে হামাস, যার মধ্যে ১০৫ জনকে গত বছরের নভেম্বরে ছেড়ে দেয় এই সশস্ত্র গোষ্ঠী। ধারণা করা হয় হামাসের কাছে এখনও ১৩০ জনেরও বেশি জিম্মি বন্দী রয়েছে, যাদের মধ্যে অনেকেই জীবিত আছেন। জীবিতদের ছাড়িয়ে আনতে এখন চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত শুক্র ও শনিবারেও রাফা এলাকায় হামলা চালিয়েছে তারা।